আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে দিন সম্পর্কে আমাদের জ্ঞান প্রত্যেকের আমরা জানি। দিন সম্পর্কে আমাদের অজ্ঞতা, মূর্খতা এবং অবহেলা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। দিনের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সেগুলোর দিকে আমরা কিছু সেই সকল গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা আজকে আমরা আপনাদের সামনে পেশ করব। আমাদের সামনে আজকে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মারহাবান বিকুম। আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে কেএম ফিরোজ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা মোহতারামের মুখোমুখি হতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সালাতের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের মসজিদগুলোতে এবং আমাদের বিশেষ করে জামাতবদ্ধ যেখানে আমরা সালাত আদায় করে থাকি, সালাতের জন্য জামাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। সেই সালাতের মধ্যে আমরা বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়গুলো আমরা মসজিদ থেকে বলতে গেলে অনেক হারিয়ে গেছে, যেটার অত্যন্ত ভয়াবহ। এই সকল বিষয়ের গুরুত্ব সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে আমি মোহতারাম কাছে যে বিষয়টা আলোচনা, এই বিষয়ের গুরুত্ব তুলে ধরবার জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে যে সালাতে সফ, কাতার, যে বিষয়টা নিয়ে আমাদের মসজিদগুলোতে, বিশেষ করে আমরা তো মসজিদ যারা সাধারণ মুসল্লি মসজিদে যাই, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যেভাবে আমাদের পরিচালনা করেন আমরা সেভাবে দাঁড়িয়ে যাই। দুঃখজনক হলে সত্য, আমি ব্যক্তিগতভাবে ঢাকার অনেক মসজিদে সালাত আদায় করার সুযোগ হয় বিভিন্ন কারণে। তো যেখানে গেছি আমি কোনোদিন কোনো মসজিদে দেখি নাই কোনো ইমাম সালাত একামত, যেটা আমরা হারামাইনে শরীফের বড় বড় যেখানে সহিহ সুন্নাহ মতন যে একামতের পরে তোমরা সালাতকে সাহাবা কেরামের যেই সুন্নাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ ছিল, কাতারগুলির ব্যাপারে যে গুরুত্ব দিতেন, কোনো মসজিদগুলিতে আমরা সেরকম ইমামের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে এরকম কোনো গুরুত্বপূর্ণ আহ্বান, নির্দেশ, হুকুম এই জাতীয় আমরা শুনতে পাই না, দেখতে পাই না। তা আসলে এই ক্ষেত্রে আমাদের এই যে অবহেলা বা এই যে বিষয়ে আমরা গুরুত্ব না দেওয়া, এর সম্পর্কে আমাদের কি ব্যাখ্যা, আসলে ইসলাম কি বলে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো, দেখুন, সফ সালাতের ভিতরে অন্তর্ভুক্ত। সালাত বা নামাজ যখন কেউ কায়েম করতে চায়, নামাজে দাঁড়াতে চায়, তখন নামাজের ভিতরে এবং বাহিরে আরকান এবং আহকাম কিছু বিধান আছে। এর মধ্যে সফটা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত, মানে ফার্স্ট, প্রথম নামাজের ভিতরে, প্রথম পদক্ষেপ। ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন ইকামিস সালাহ মিন তামামিস সালাহ, নামাজের পরিপূর্ণতা। আরেকটা হাদিস হলো নামাজের ইকামতের ভিতরে অন্তর্ভুক্ত। দেখুন, সফ আরবি ভাষার শব্দ। এমনকি আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সফ নামে একটা সূরা নাযিল করেছেন, আস-সফ। এবং আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমে তার ফেরেশতাদের বর্ণনা দিয়ে বলেছেন, ফেরেশতারা কাতারবন্দী হয়ে আল্লাহ তাআলার সামনে আসবেন, হাজির হবেন। কিয়ামতের বাস্তব বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সফের কথা তুলে ধরেছেন। আর হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের সকল উম্মতের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তিনটি জিনিসে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর একটা হলো যে আমরা যদি পানি না পাই তাইলে অজু অথবা গোসলের জন্য মাটি দিয়ে পবিত্র হতে পারি। 2 নাম্বার, আমাদের জন্য এটাও একটা শ্রেষ্ঠত্ব যে অতীতের উম্মতরা নির্ধারিত জায়গা ছাড়া কোথাও সালাত কায়েম করতে পারত না, কারণ সালাত বা নামাজ
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সকল শরীয়তেই ছিল। যেমন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি জন্মের সাথে সাথে কথা বললেন এবং ওখানে ওইটা বললেন, ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো আমি ততদিন আমার জন্য আল্লাহর নির্দেশ সালাত কায়েম, যাকাত আদায়। তো এই জন্যে সালাত সকল শরীয়তেই ছিল, কিন্তু ওই সালাত নির্ধারিত জায়গা ছাড়া কেউ কায়েম করতে পারতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য এটা আল্লাহর অনুগ্রহ, আমাদের এটা বৈশিষ্ট্য। আমরা পৃথিবীর যে কোনো জায়গায় পবিত্র হলেই সালাত কায়েম করতে পারি, তিনটি জায়গা ছাড়া। একটি হলো বাথরুম মানে টয়লেট, 2 নাম্বার হলো গরু গাদার আস্তাবল বা গোয়ালঘর, 3 নাম্বার কবর। এই তিনটি জায়গা ছাড়া পৃথিবীর যে কোনো পবিত্র জায়গায় সালাত কায়েম করতে পারে। তবে এই জন্যে আমাদের সতর্ক থাকতে হবে। আর তৃতীয় যে শ্রেষ্ঠত্ব অতীতের সকল উম্মতের চেয়ে, তা হলো আমাদের ওয়াজুইলা সাফুনা কা সাফিল মালাইকা, ফেরেশতাদের সফের মতো আমাদের সফ করে দেয়া হয়েছে। তাই নামাজের সফটা অতীতের সকল উম্মতের উপরে শ্রেষ্ঠত্বের প্রমাণ। ফেরেশতাদের সফের মতো আমরা সফ করছি। আর হ্যাঁ, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফকে নামাজের পরিপূর্ণতা তথা নামাজের ভিতরে বলে স্পষ্ট করে বলেছেন। এখন আপনি যে স্পষ্ট করে বললেন যে হারামাইন শরীফাইনে, অথবা যে সকল ইমাম খতিবরা সচেতন হাদিস অনুযায়ী আমল করেন, ইমামতের পূর্ণতা করেন, তারা একামতের পরে সব সুজার কথাটা বলেন। এটা পৃথিবীর সব জায়গায় আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও হচ্ছে, কিন্তু যতটা আশা করেছিলাম আমরা ততটা হয়ে ওঠেনি। এটা হলো একজন ইমামের দায় যে একামত শেষ করার পরে তিনি নিশ্চিত হবেন সফ পূর্ণ আছে, তারপরে শুরু করবেন সালাত। সেক্ষেত্রে আমরা দেখে দেখে যেটা হচ্ছে যে ইমাম সাহেব কিছু বলেন না, মুয়াজ্জিন সাহেব ঢুকতে ঢুকতে মোবাইল সাহেব বন্ধ করেন, এখানে যার যা মোবাইলে সাইলেন্ট করেন, এখন মানে উনি সব ঘোষণা দেন। এই ইমাম সাহেবের দায়িত্ব কি মুয়াজ্জিন সাহেব সুজা করার কথাটা বলাটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়, এটা মুয়াজ্জিন অনধিকার চর্চা করছেন। আল্লাহ তাআলা মসজিদ পরিচালনায় 5টি মৌলিক গুণের পূর্বান্নে নিশ্চয়তা করে তারপরে কমিটির সদস্য হবে, তত্ত্বাবধান করবে। আল্লাহ বলেছেন, আল্লাহ যিনি ঘরের মালিক, মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুনু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে ঈমান রাখে, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই 5টি গুণ পূর্বান্নে নিশ্চিত যার আছে তারা হবে কমিটির সদস্য, তারা জানবে জেনে। কিন্তু আফসোস অনেক ক্ষেত্রে মূর্খ লোকজন আছে, তো এই জন্যে ওই মূর্খত্ব যেতে যেতে মুয়াজ্জিন পর্যন্ত এটা অনধিকার চর্চা। মুয়াজ্জিনের দায়িত্ব না সব সুজা করার কথা বলবে, এটা দায়িত্ব হলো ইমামের, যার নেতৃত্ব মেনে নিয়ে আল্লাহু আকবার সবাই বলবে। তাদের জন্যে ইমামের প্রতি অবশ্যই দায়িত্ব, তিনি এই ঘোষণাটা করবে যে এটা একামতের পরে। এবং এই ক্ষেত্রে আপনার মাধ্যমে বলছি, আমাদের দর্শক শ্রোতাদের জানা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে সব সুজা করার প্রসঙ্গটা প্রায় 11টা অথবা 17টা শব্দে বলেছেন বলে প্রমাণিত। এর মধ্যে শব্দগুলো যেমন ইস্তাউ, ইস্তাউ, যেমন সাওয়ু সুফুফাকুম, যেমন আকিমু সুফুফাকুম ওয়ালা তাখতালিফু। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন ইস্তাউ ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ। অন্য হাদিসে ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন ইকামিস সালাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভলি যেমন আদেশবাচক শব্দে তারাসু সুদ্দুল খালাল, মানে ওই যে গ্যাপ পূর্ণ করে দাঁড়াও, গায়ে গায়ে মিশে দাঁড়াও, সব সুজা করে দাঁড়াও, এগুলা বলেছেন। পাশাপাশি নেগেটিভ শব্দেও বলেছেন, এবং এটা আমাদের দর্শকদের জানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখাল্লিফুন্নাল্লাহু বাইনা উজুহিকুম, অবশ্যই অবশ্যই সব সুজা করে দাঁড়াবে, অথবা আল্লাহ তাআলা তোমার কপাল বাঁকা করে দেবে। এবং যেমন দেখুন
আল কোরআন আল কারীমে সূরাতুল মাউনে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলছেন, ইকামতেও বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। অর্থাৎ সালাত হলো উভয় জগতে নিরঙ্কুশ ফালাহ বা কল্যাণ নিশ্চিত হওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম। আপনি যদি কল্যাণ, আপনি আমি সবাই কল্যাণ নিশ্চিত করতে চাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, কল্যাণ ফালাহ, তাহলে উভয় জগতের চিরন্তন ফালাহ বা কল্যাণ নিশ্চিত করার শ্রেষ্ঠতম মাধ্যম সালাত। কিন্তু আল্লাহ বলছেন সূরাতুল মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস, ওয়াইল নামাজির। তার মানে সবার নামাজ তার কল্যাণের কারণ না, কারো কারো নামাজ তার ধ্বংসের কারণ। আল্লাহ যদিও স্পষ্ট করে বলেছেন কার নামাজ তার ধ্বংসের কারণ, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেমন নামাজের ব্যাপারে বেখবর, কিচ্ছু বুঝে না, এমনি মানুষের সাথে নামাজ পড়ে। পাশাপাশি যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই নামাজ তার জন্য ফালাহ বা কল্যাণ আনে না, বরং তার জন্য ধ্বংসের কারণ। তো আল্লাহ তাআলা যেভাবে নামাজ ধ্বংসের কারণ বলে পরিচয় করালেন, তবে হ্যাঁ আমরা চাই কল্যাণের, মুয়াজ্জিনও ডাকে কল্যাণের, এই জন্য সুন্নাহ অনুযায়ী হতে হবে। ঠিক এমনি নামাজের সফ, নামাজের মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য সফ নিশ্চিত করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফ যদি ইচ্ছা করে কেউ বাঁকা করে দাঁড়ায়, অথবা যে ইচ্ছা করে সফ উলট পালট করে দাঁড়ায়, ফাঁকা রেখে দাঁড়ায়, এ ব্যাপারে তো স্পষ্ট কঠিন সতর্কবার্তা। এক নাম্বার, যদি ইচ্ছা করে ফাঁকা করে দাঁড়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান দাঁড়ায়। নামাজি সালাতে সফ ফাঁকা করে দাঁড়ালো, তাহলে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন যে বাঁকা করে সফ, বাঁকা করে এবড়ো তেবড়ো করে দাঁড়ালো, তার কপালটা বাঁকা হয়ে যাবে। সুতরাং আজ আমরা দেখতে পাই অনেক নামাজি নামাজ পড়ছেন, কিন্তু নামাজ তার কল্যাণ নিশ্চিত করছে না। এর কারণ এগুলো, এর মধ্যে এটা একটা যে সফকে গুরুত্ব না দেয়া, এবং ইমাম যিনি তাকবীরে তাহরিমা বেদে লোকজনকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, তিনি তার হক যথাযথ পালন করছেন না, যিনি সফ সোজা করা নিশ্চিত না করার কারণে। এটি ইমামতের খেয়ানত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন আমিন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে সালাতের ক্ষেত্রে জামাতে সফের যে সোজা হওয়ার ব্যাপারে, সফের যে নিয়মগুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুবই গুরুত্ব দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরাম এই বিষয়ে আরো কঠোর ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইমামতি করতেন, তিনি হাতের লাঠি দিয়ে হাঁটুতে বাড়ি। উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মুসলিম জাহানের খলিফা, ইকামতের পরে তিনি ঘুরে দাঁড়াতেন, যার কারণে সব বাঁকা তার হাঁটুতে বাড়ি দিতেন। তা আজও তো আমরা বলছি না যে ইমামরা লাঠি দিয়ে বাড়ি দেবেন, কিন্তু সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদুন করেছেন। কারণ সফ বাঁকা হওয়া মানে কপাল বাঁকা হয়ে যাওয়া, ধ্বংস থেকে বাঁচানোর জন্য এতটুকু শাসন, এটা তো দরকারি। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ের ক্ষেত্রে আমাদের বিশেষ করে আমরা যারা মুসল্লি আছেন, যারা আমরা এই বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। কারণ আপনারা ইমাম, মুয়াজ্জিন বা দায়িত্বশীল খতিব সাহেব যারা আছেন, তারা এই বিষয়টা যদি গুরুত্ব না দেন, আপনাদের এই বিষয়গুলোকে তাদের সাথে শেয়ার করা দরকার। আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য এটাই, যে নিজেরা সচেতন হওয়া, নিজেরা এই বিষয়ে আমরা উদ্বিগ্ন হব। এবং আমরা দেখে থাকি মোহতারাম যে আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেব মানে একামতের পরে আর সময় দেন না, তিনি সরাসরি দাঁড়িয়ে যান। কিন্তু কোরআন সুন্নাহর অনুসারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগতভাবে এবং সাহাবা কেরামের যে আমল ছিল, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা এই কাতার সোজা না হওয়া পর্যন্ত জামাত শুরু করতেন, এবং এটার ব্যাপারে নিশ্চিত হওয়া। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আরো সচেতন হব। আরো প্রসঙ্গত বলা না যে আমাদের অনেক ইমাম ভাইয়েরা, তারা যখন মুয়াজ্জিন ইকামত দিতে গিয়ে কাদ কামাতিস সালাহ তখনই আল্লাহু আকবার বলে ফেলেন, এটা কোনোভাবেই সুন্নায় প্রমাণিত নয়। সুন্নায় প্রমাণিত হলো ইকামতেরও জবাব দেয়া,
অবশ্যই। এবং যখন ইকামত দিচ্ছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তাহলে আমরা যারা শুনবো তারাও বলবো কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। যদিও কোনো বর্ণনা এটা দুর্বল, আকামাহা আল্লাহু ওয়া আদামাহা, কিন্তু এটা দুর্বল। কিন্তু কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবাব দেয়া এটা সুন্নাহ। এই সুন্নাহটার উপর আমল হচ্ছে না। যখন কদ কামাতিস সালাহ বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে ফেলছে, তাহলে মুয়াজ্জিনের ইকামতের আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা হারিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ, উচিত না। শুধু তাই না, এই ক্ষেত্রে আমাদের দেশে যারা অন্তত হানাফি মাযহাব বা হানাফি স্কুল অফ থটকে অনুসরণ করেন বলেন, কিন্তু জানা উচিত আবু হানিফা আলাইহির রাহমার মাযহাবের এটা একটা শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য। আবু হানিফা আলাইহির রাহমার মাযহাব কিন্তু সুন্নাহর অনুকূলেই, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় ছিলেন, আর ইরাকের তৎকালীন কুফায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে বর্ণিত হাদিসের অনুকূলেই হানাফি মাযহাবের প্রতিষ্ঠা। যে কারণে হানাফি মাযহাব আমাদের এই সাবকন্টিনেন্টে এসে কেন যেন একটু মানে যারা সিরিয়ার হানাফি, যারা তুরস্কের হানাফি, যারা মিডল ইস্টের হানাফি চলে গেছে, তাদের সাথে উলট পালট হয়ে গেছে। এই জন্য আমরা বিনীতভাবে বলবো, যে কারণে আবু হানিফা আলাইহির রাহমার ওসিয়ত ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস বিশুদ্ধ তার মানেই হানাফি মাযহাব। হানাফি মাযহাব বিশুদ্ধ হাদিসের বিপরীতে না। দর্শক, আরেকটা জিনিস আপনাকে বলি, যে দেখুন, এটা তো আমরা বললাম যে ইমামের দায়িত্ব ইকামতের শেষে সব সুজা নিশ্চিত করে তিনি দাঁড়াবেন, এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শব্দগুলো বলবেন, প্রয়োজনে মুসল্লিরা যে ভাষার ওই ভাষায়ও বলবেন সব সুজা করার জন্য। অপরদিকে মুক্তাদি তাদের একটা সচেতনতার ব্যাপার আছে, এবং এই সচেতনতাটা কি দেখুন, ইমাম তো আর সব বাই সব পিছন পর্যন্ত যেতে পারবেন না, এটাই স্বাভাবিকতা। মুক্তাদিকে সচেতন হতে হবে যে সামনের সফে ফাঁকা থাকলে তিনি আগায় যাবেন। এবং এই ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত বিশুদ্ধ হাদিস, তিনি বলেছেন দুইটি কদম আল্লাহ তাআলার কাছে খুবই বেশি প্রিয়। দুইটি কদম, এক নাম্বার, যুদ্ধ চলছে, যুদ্ধের মাঠ, যুদ্ধের মাঠে নিশ্চিত মৃত্যু হতে পারে, বেঁচে আসাটাই অসম্ভব, কিন্তু মৃত্যুটাই স্বাভাবিক যুদ্ধের মাঠে। এমন যুদ্ধের মাঠে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য মৃত্যু জেনেও যে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে আগায় গেল, ওই কদমটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। দ্বিতীয় আরেকটা কদম আল্লাহর কাছে অতি বেশি প্রিয়, তা হলো নামাজি দাঁড়িয়েছেন তিনি পিছনে, সামনে ফাঁকা, দুই নামাজির মাঝখানে ফাঁকা, ওই ফাঁকাতে শয়তান দাঁড়ানো আছে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বলেছেন যে একজন মুয়াজ্জিন, একজন মুক্তাদি যিনি পিছনে আছেন, তিনি ওই কদম অগ্রসর করে ডান পা আগায়া দিয়া ওই দুই নামাজির মাঝখানের যে শয়তান দাঁড়িয়ে আছে, শয়তান খেদায়া দিলেন, সামনে গিয়ে দাঁড়ালেন। ওই কদমটা আল্লাহর কাছে ওই যুদ্ধের মাঠে সাক্ষাৎ মৃত্যু জেনেও কদম দেওয়ার যে মর্যাদা, ঠিক একই মর্যাদা। চমৎকার চমৎকার। এই কদম নিয়ে আর দুইটা কথা বলবো, যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সম্পর্কে একটা মাসালাও আমরা জেনে নেই, যে সলাতের মধ্যে যদি কোনো কারণে সামনের কাতার একজন খালি হয়ে গেল, সেক্ষেত্রে আমি পেছনে আছি, সেক্ষেত্রে নামাজ অবস্থায় আমার যাওয়াতে কোনো বাধা নেই না, এটা তো হাদিস, এবং এটা রাসূলুল্লাহ ওই অবস্থায় হাত ধরে চলে যেতে হবে, মানে হাত তিনি মানে নামাজের স্বাভাবিক যেভাবে দাঁড়িয়ে আছেন ওইভাবেই তিনি কদম দিয়ে সামনে চলে যাবে। অথবা যদি এমন হয় যে সফে দাঁড়িয়েছেন, ডানে অথবা বামে কেউ একজন, বিশেষ করে মানে ইমাম এর ঠিক পিছনে দাঁড়ালে তারপরে একজন ডানে একজন বামে, এইভাবে সব দাঁড়াতে হয়। তো যদি ইমামের ডান পাশে দাঁড়িয়ে থাকেন তিনি, তাহলে বাম পাশে যদি কেউ খালি হয়ে যায় তিনি বামে চেপে যাবেন, চাপতে পারবেন, ডানে চাপতে পারবেন, ডানে মানে কাতারকে সফকে সোজা রাখার জন্য, পূর্ণ করার জন্য, এতে নামাজের ক্ষতি হবে না, হবে না, হবে না। চমৎকার। এই বিষয়গুলো ক্ষেত্রে প্রিয় দর্শক, আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার এবং মানা। যে আমরা অনেকে মনে করি যে আমি যদি সামনে আমার খালি হয়ে গেছে কোনো কারণে, আমি দেখি অনেকে মানে অনেক মুসল্লি দাঁড়িয়ে থাকে,
যেতে চায় না, বলছে আমার নামাজকে আবার নষ্ট হয়ে যায়। কিন্তু না, আপনার তখনই দায়িত্ব হচ্ছে আপনি সামনে কাতারটাকে গিয়ে ওই অবস্থায় আপনার নিয়ত ছাড়া দরকার নাই, নিয়ত আপনি ওই অবস্থায় এক কদম ডান পা দিয়ে আপনি সামনে কদমে এগিয়ে গেলেন। এবং এই কদমটা আল্লাহর কাছে খুবই প্রিয়, যেটা আমরা হাদিস থেকে জানলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কদম নিয়ে আর দুইটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আমরা মসজিদে দেখে থেকে যখন সালাত শুরু হয়ে যায় অনেক মুসল্লি দৌড়ে গিয়ে তারা জামাতে শামিল হতে চান না, একটা রাকাত ছুটে যায়, একটু ছুটে যায়। এই দূরে যাওয়ার ক্ষেত্রে ইসলামী বিধিবিধান কতটুকু আসলে গ্রহণযোগ্য? দেখুন, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, নামাজ বা সালাত পরিপূর্ণ হওয়ার একটা শর্ত তাদিলে আরকান, অর্থাৎ আত্মার স্বাভাবিকতা, হাপুস হাপুস না, মনটা হৃদয়টা স্বাভাবিক থাকবে। নামাজে তো আল্লাহর সাথে কথা বলবে, শান্ত শিশু, শান্ত নিয়ে। এই জন্যে হৃদয়টা প্রশান্ত, মনটা প্রশান্ত থাকার জন্যে শর্ত দৌড় না দেয়া। যখন কেউ দৌড় দেয় তখন ভিতরে হাঁপানো তৈরি হয়, হার্টবিট বেড়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বাভাবিকভাবে হেঁটে গিয়ে যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ, যা পায় নাই তা পূর্ণ করবে। মনের মধ্যে দৌড়ের আকাঙ্ক্ষা থাকবে, আর শারীরিকভাবে দৌড় দেবে না। বুঝাতে পেরেছি কিনা? মনের আগ্রহ থাকবে যে দ্রুত যেতে চাই, এই জন্য ঘর থেকে বের হবে দ্রুত, যাবে দ্রুত, প্রস্তুতি নেবে দ্রুত, আজান হলেই ইকামতের জন্য অপেক্ষায় থাকবে। কিন্তু হ্যাঁ, যখন মসজিদে ঢুকলো, গিয়ে দেখলো নামাজ শুরু হয়ে গিয়েছে, তখন দৌড় দেবে না। এটার আরেকটা কারণ হলো যে মসজিদ যেহেতু সামাজিক প্লেস, একটা সমাজবদ্ধ বাস্তবতায় অনেক প্রকারের লোকজন আসেন, তাই শিশু থাকতে পারে, বয়স্ক থাকতে পারে, যে কোনো ধরনের ডিসেবল মানুষ হতে পারে, তা আমার দৌড়ের কারণে তার ক্ষতি হতে পারে। এই জন্য এই বিষয়গুলো ইসলাম অতি গুরুত্বের সাথে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রশান্ত মনটা থাকা নামাজের শর্ত। এই জন্য দৌড় দিলে হাঁপানি তৈরি হয়, হার্টবিট বেড়ে যায়, এটা অস্বাভাবিক হয়, এটা ঠিক হবে না। এই কাতার না একটা প্রশ্ন আমরা দেখে থেকে কাতারের মধ্যে অনেক সময় আমরা যারা অভিভাবক আছে, আমাদের সাথে অনেক সময় আমাদের সন্তানরা যায়, শিশুরা যায়। তা শিশুরা যদি সামনের কাতারে দাঁড়ায় বা মুরব্বী একজন পেছনে দাঁড়ায়, অনেকে বলেন যে না, এই শিশুদের সামনে দিবেন না, এতে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের ক্ষতি হয়। আসলে ইসলাম কি বলে? দেখুন, শিশুদের সফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এবং এই ক্ষেত্রে শিশু বলতে বিলো 7 বছরের নিচে যারা, 7 বছরের নিচে ছেলে মেয়ে যারা, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো পুরুষরা দাঁড়াবেন আগে, আর বাচ্চাদের মায়েরা দাঁড়াবে পিছনে, মাঝখানে দাঁড়াবে শিশুরা। পেছনে, মাঝখানে বাবারা, বাবা ভাই, পুরুষদের কাতার সামনে, প্রথম কাতার শ্রেষ্ঠ কাতার, নারীদের শ্রেষ্ঠ কাতার সর্বশেষ কাতার, নারীরা দাঁড়াবে পিছনে, আর মাঝখানে থাকবে শিশুরা। যেটা এখন হয়তো সৌদি আরবে আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, ব্রুনাইতে আছে, পৃথিবীর অনেক দেশে টার্কিতেও আছে, যে পুরুষরা দাঁড়ান আগে, মাঝখানে শিশুরা, তারপরে মেয়েরা দাঁড়ান। হ্যাঁ, বাংলাদেশে হয়তো এই অবস্থাটা নাই, যদি কোথাও হয় তাহলে শিশুদের দাঁড়ানোর জায়গা হলো মাঝখানে। কিন্তু কত বয়সের? 7 নিচে হলে। 7 যখন হয়ে যায়, 7 বছরের বাচ্চারা পূর্ণ সফেই দাঁড়াতে পারে, এতে সফের কোনো সমস্যা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছরের হলেই আদেশ করো নামাজের, 10 বছর হলে শাসন করো। হ্যাঁ, আমাদের দেশের কোন আলেম ওলামারা এই ধরনের বলেন যে হানাফি মাযহাবের অভিমত বলে যে বাচ্চারা বড়দের মাঝে দাঁড়াতে পারে না, মাকরুহ। এটা হলো 7 নিচে হলে, এবং কোনো মসজিদে যদি এই ধরনের বাচ্চাদের সফের ব্যবস্থা না থাকে, যদি সফের ব্যবস্থা থাকে তাইলে। কিন্তু আমাদের বাংলাদেশে এই ব্যবস্থাটা নাই। এই ক্ষেত্রে হানাফি মাযহাবের বর্তমান পৃথিবীর ততবির ফিকহ হানাফি, যারা হানাফি মাযহাবের বর্তমান পৃথিবীর বিগত শতাব্দীর, যেমন ওয়াহবা আজ-জুহাইলি, সিরিয়ান বিখ্যাত আলেমে দিন, যিনি হানাফি মাযহাব ততবির আল ফিকহ আল হানাফি লিখেছেন, তার বিখ্যাত কিতাব আছে, সংকলন করেছেন। তাদের অভিমত হলো না, এখন অনেক জায়গায় যেহেতু এই পরিবেশটা নাই, যে পুরুষরা সামনে, শেষে হলো মায়েরা, মেয়েরা, মাঝখানে বাচ্চারা। এটা চিন্তা করেন ফিলোসফিক্যালি, বাবা ভাইরা আগের সফে, বাচ্চারা মাঝখানে, শেষে পিছনে হলো মায়েরা।
কোনো দুষ্টামি করবে বাচ্চারা? প্রশ্নই আসে না। প্রত্যেক বাচ্চা তার মাকে ভয় করে বেশি বাবার চেয়ে। মা পিছনে, বাবা সামনে, মাঝখানে বাচ্চা দাঁড়ানো, আলিপের মতো সোজা হয়ে বাচ্চারা নামাজ পড়ে। এটা আমাদের প্রচলিত না, আমাদের হচ্ছে মহিলাদের আলাদা ব্যবস্থা করা হয়। আলাদা ব্যবস্থা করা হলে ছেলেরা বাচ্চারা, মেয়েরা মেয়েদের সাথে আর ছেলেরা বাবাদের সাথেই পাশেই দাঁড়াবে। এই জন্যে যে বাচ্চাদেরকে শিখাতে হবে, আর এই শিক্ষার জন্যে বাচ্চাদেরকে বাবাদের পাশে রাখবে। তাইলে তাকবীরে তাহরিমা, রুকু, সেজদা একেবারে প্র্যাকটিক্যালি বাবার সাথে মসজিদে শিখবে। এই জন্য বর্তমান পৃথিবীর সব মাযহাবের ফুকাহারা এই ব্যাপারে একমত যে বাচ্চারা, মেয়েরা হলে মায়েদের সাথে আর ছেলেরা হলে বাবাদের সাথেই মসজিদে আসবে, সফে দাঁড়াবে। এতে শুধু এতটুকু উদ্বুদ্ধ করা যে হ্যাঁ, একজন বয়স্ক মুরব্বী থাকলে তাকে সামনের সফে অগ্রগণ্য করা। আর হ্যাঁ, মুরব্বীদেরও আবার উচিত শিশুকে স্নেহ করা। রাসূলুল্লাহ ব্যালেন্স করেছেন, উৎসাহ দেওয়া। এই জন্য এই ব্যালেন্সটা থাকবে, যাতে করে আবার পিছনে মুরব্বী রেখে সামনে বাচ্চারা থাকলো কোনো অনুভূতিই নাই। না, মুরব্বীকে সামনে দিয়ে বাচ্চা সহ পিছনে চেষ্টা করা উচিত ব্যালেন্স করা অবশ্যই। এবং অনেক ক্ষেত্রে দেখাও যায় যে মসজিদে বাচ্চাদের নিয়ে আসলে অনেকে একটু বিরক্ত হন, এটাও ঠিক না, উচিত না। শুনেন, যে মসজিদে, যে সমাজের মসজিদে বাচ্চার হই হুল্লোড় নাই, ওই সমাজ ভবিষ্যতে অন্ধকার। খুব একটু গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চা যদি শিশুকাল থেকে আল্লাহর সাথে পরিচয় না হয়, তাহলে অনেক বড় সার্টিফিকেট পাবে, অনেক বড় ডাকাত হবে, অনেক বড় সন্ত্রাসী হবে, অনেক বড় টেন্ডারবাজ, অনেক বড় চাঁদাবাজ হবে। হচ্ছে তাই, কিন্তু শৈশবের শিক্ষাটাই তার হৃদয়ে প্রভাব বিস্তার করে। এই জন্য শিশুদেরকে মসজিদে আনতে হবে, মসজিদে বাচ্চাদের হই হুল্লোড় থাকতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর কান্নার আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করেছেন, কিন্তু নিষেধ করেন নাই শিশুকে নিয়ে এসো না। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় আমরা অবগত হলাম। শুরু করেছিলাম আমরা সফ দিয়ে, নামাজের কাতার সোজার ব্যাপারে। সেই কাতারের বিভিন্ন অবস্থান সম্পর্কে আমরা জানলাম, এবং শিশুদের কাতার কোথায় হবে সেটাও জানলাম, নারীদের কাতার কোথায় হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে। এই বিষয়গুলো আমরা আমাদের সমাজে বাস্তবায়ন যদি করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে শান্তি প্রশান্তি নিয়ে যে নামাজের যে বিষয়গুলোর কথা বলা আছে, সেই শান্তি প্রশান্তি আমরা লাভ করতে পারবো, আল্লাহ সন্তোষ অর্জন করতে পারবো। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম। অনেকগুলো বিষয় আমরা প্রিয় দর্শক শুনলাম, জানলাম। এভাবে আমরা নিজেরা সচেতন হব, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আমাদের যত বেশি নলেজ আমরা অর্জন করতে পারবো, তত আমাদের জন্য ইসলামকে জানা মানা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।